আমার মতো এরকম বাইক চালাবে, ভয় না করে একদম চেষ্টা করতে থাকো। দেখো আমিও কিন্তু পারতাম না, আমাকে শিখিয়ে দিয়েছে আমার মামা আর দাদা। তো দেখো আমরা এখন চলে এসেছি চাপড়া। এই জায়গাটা ভীষণই সুন্দর, দেখো মানে যেদিকেই তাকাবে কোনো না কোনো সুন্দর সুন্দর ফুল রয়েছে। তোমরা যদি চাও যে এই যে জমি থেকে ফুল কিনবে, তাহলে কিন্তু প্রত্যেকটা জমিতে মালিক রয়েছে, তাদেরকে বললেই তারা এই যে একদম মানে গাছ থেকে তুলে তোমাদেরকে ফুল দেবে, বিক্রি করবে। আমি তখন ওকে বলেছিলাম যে আমি যখন ইউটিউব থেকে আর্নিং করব তখন তুই যা চাইবি আমি তোকে সেটাই দেবো। হ্যালো বন্ধুরা, আমি রচনা বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো এটা হচ্ছে আমার মামার বাইক। তো চলো এখন আমি আমার মামার বাইক চালাবো। আমি যতবারই মামা বাড়ি আসি মামার বাইক চালাই, চলো এখনও চালাবো। আগের বার এসে মামার বাইক চালাতে গিয়ে গাড়ি টাড়ি ফেলে দিয়েছিলাম, সাথে আমিও পড়ে গেছিলাম। আর আমি যখনই মানে বাইক চালানোর ভিডিও দিই তখনই তোমরা খুব রেসপন্স করো, খুব বলো যে খুব ভালো ভালো। তো সেজন্য আমি চেষ্টা করি যে বারবার গাড়ি চালানোর ভিডিও দিতে। তো চলো দুই সাইডে হচ্ছে জমি রয়েছে আর মাঝখান দিয়ে আমি গাড়ি চালাচ্ছি। তো এখন আছি আমরা তালতলাতে, দেখতে পাচ্ছ চারি সাইডে তাল গাছ আর এই সাইডে খুবই সুন্দর ফুলের চাষ করা হয়েছে। এখানে বিকালের দিকে প্রচুর মানুষ আসে, তবে এখন দুপুর যেহেতু কম মানে খুব একটা লোক নেই, তো সেই জন্যই আমি গাড়িটা চালাতে পারছি, নাহলে বিকেল হলে আমি কোনোভাবেই পারতাম না। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর অনেক মেয়েদেরই ইচ্ছা যে আমার মতো এরকম বাইক চালাবে, তো ভয় না করে একদম চেষ্টা করতে থাকো। দেখো আমিও কিন্তু পারতাম না, আমাকে শিখিয়ে দিয়েছে আমার মামা আর দাদা। তো দেখো এখন আমি কিন্তু ভালোই চালাতে পারছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখো আমরা এখন চলে এসেছি চাপড়া, আর এখানে প্রচুর প্রচুর ফুলের চাষ আছে। এক এক করে তোমাদেরকে সবটা দেখাবো। এখানে রয়েছে চন্দ্রমল্লিকা সাদা কালারের, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে এসে যারা এটা কেনেনি তারা তো মানে এখানে আসেইনি, এরকম একটা অবস্থা। তো এখানে প্রচুর এরকম ফুলের দোকান আছে যারা এরকম মাথার একটা সুন্দর ব্যান্ড বানিয়ে দিচ্ছে। আমি কিন্তু এসে এটা কিনে নিয়েছি, আর তোমরা কমেন্টে জানাবে যে এটা পরে আমাকে কেমন লাগছে। তো প্রত্যেকটা ফুল গাছের পাশে এরকম জাল দেওয়া রয়েছে, যাতে এখানে যেহেতু অনেক মানুষ ঘুরতে আসে ভেতরে ঢুকে যাতে ফুলগুলো নষ্ট করে দিতে না পারে, সেই জন্যই দেওয়া। তো একটু আগে তোমাদেরকে দেখালাম চন্দ্রমল্লিকা, যেটা সাদা কালারের, কিন্তু সাদা ছাড়াও এখানে প্রচুর কালারের রয়েছে। যেমন এখানে দেখো গোলাপি কালারের, বেগুনি কালারের, তাছাড়া ওখানে রয়েছে হলুদ কালারের, মানে অনেক কালারের চন্দ্রমল্লিকা এখানে রয়েছে। আরও অনেক ফুল আছে, চলো সামনের দিকে। এই গাছগুলো দেখো আমরা যে ফুলের বুকে কিনি, তো সেই বুকের মধ্যে যেই গাছপালাগুলো, যেই পাতাগুলো দেওয়া হয়, এগুলো কিন্তু সেই গাছেরই পাতা। তো তোমরা যদি এই চাপড়াতে আসতে চাও তাহলে কিন্তু রানাঘাট থেকে আসতে হবে। রানাঘাটে নেমে প্রচুর অটো থাকে, টোটো থাকে, তো তোমরা বললেই হবে যে চাপড়া যাব, ওরা নিয়ে চলে আসবে। তো পেছনে দেখো অনেকে রয়েছে, কারণ এই জায়গাটাতে এখন অনেক লোকে ঘুরতে আসে, কারণ এই জায়গাটা ভীষণই সুন্দর। দেখো মানে যেদিকেই তাকাবে কোনো না কোনো সুন্দর সুন্দর ফুল রয়েছে। এদিকে রয়েছে চন্দ্রমল্লিকা, এদিকে রয়েছে রজনীগন্ধা, আর আশেপাশে অনেক ফুল রয়েছে। তো আসার পথে প্রচুর ফুল পাবে। তোমরা যদি চাও যে এই যে জমি থেকে ফুল কিনবে, তাহলে কিন্তু প্রত্যেকটা জমিতে মালিক রয়েছে, তাদেরকে বললেই তারা এই যে একদম মানে গাছ থেকে তুলে তোমাদেরকে ফুল দেবে, বিক্রি করবে। তো সেই ব্যবস্থাও এখানে রয়েছে। আমার পেছনে দেখো কি সুন্দর কালারের একটা ফুল রয়েছে, তবে এই ফুলটার নাম আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে জানিয়ে দিও। তো পেছনে দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট সাদা সাদা ফুল হয়েছে। এই যে আমার ফুলের মধ্যে দেখো ছোট ছোট ফুল, এগুলো হচ্ছে সেই, এই যে দেখো কাকা তুলছে। তো এগুলো যদি তোমরা কিনতে চাও এক এক আটি 10 টাকা করে কাকু বিক্রি করছে। তো আসলে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, দেখো এখন সন্ধে হয়ে গেছে, লাইটটাও সেরকম নেই। তো যাই হোক, আমাদেরকে যতটা পারবো ততটাই দেখানোর চেষ্টা করছি। তো এই ফুলগুলোর নাম হচ্ছে জিপসি, আমি কাকুর কাছ থেকে শুনলাম। তো কাকু বললো যে জিপসি, আমি তো খুব একটা জানি না। তো এখানে অনেক মানে না জানা অনেক রকমের ফুল আছে। তো বন্ধুরা এখানে প্রত্যেকটা ফুলের জমি থেকে মানে এই বিকেল টাইমটাতে সব মানে যারা ফুল গাছের মালিক থাকে তারা ফুল তোলে। তো দেখো এখানে হচ্ছে রজনীগন্ধা ফুল তুলে রেখেছে। এখানে এসে আমি একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে দেখো আমার পেছনে প্রচুর লাইট জ্বালানো রয়েছে। এটা হচ্ছে এর কারণটা হচ্ছে এই যে ফুল গাছগুলো, এত রকমের ফুলের চাষ হয় এখানে। প্রত্যেকটা ফুল গাছ মানে বড় করার জন্য এরকম ছোট ছোট দেখতে পাচ্ছ, এগুলো সব চারা। এগুলো হয়তো চন্দ্রমল্লিকা, ওখানে গাঁদা ফুল রয়েছে। তো এই সব চারা ছোট থেকে এদেরকে মানে লাইট দেওয়া হয়। প্রত্যেকটা জমিতে এরকম লাইট সিস্টেম করা আছে, এতে করে মনে হয় যে মানে এতে করে হয়তো যে গাছটা তাড়াতাড়ি বড় হয়। আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো, আর এখন সন্ধে হয়ে গেছে, তার জন্য আমরা আর কোনো
কোনো শ্যুট নিতে পারিনি, তাই তখনই আমরা আমাদের কাকার বাড়ি চলে যাই ভাইয়ের সাইকেল কেনার জন্য। তো দেখো এটা হচ্ছে আমার ভাই, আমার কাকার ছেলে, ও হচ্ছে এই বর্ধমানে থাকে। তো প্রায় 2-3 বছরও আমাদের বাড়িতে ছিল এবং পড়াশোনা করতো। তো আমার সাথে তোমরা ওর অনেক ভিডিও দেখেছো। আমি যখন প্রথম ইউটিউব শুরু করেছিলাম আমার প্রত্যেকটা ভিডিওতেই প্রায় আমার ভাই থাকতো। তো আমি তখন ওকে বলেছিলাম যে আমি যখন ইউটিউব থেকে আর্নিং করব তখন তুই যা চাইবি আমি তোকে সেটাই দেবো। তো আমার কাছে একটা সাইকেল চেয়েছিল, তো সেটা আজকে আমরা সেই সাইকেল কিনতে যাচ্ছি। আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি ওর সাইকেলটা কিনে দিতে পারবো। তো চলো আমরা এখন সাইকেল কিনতে যাই, সবটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভাই এই যে এত দিন পর তোর এই সাইকেলটা আমরা কিনতে যাচ্ছি, তোর কেমন লাগছে? আমার ভালো লাগছে। অনেক দিনের অপেক্ষা। ও আমাকে অনেক দিন ধরে বলছে যে দিদি কবে কিনে দিবি, কবে কিনে দিবি। ফাইনালি আজকে সেই দিনটা এসে গেছে। তো আমার ভাই ভীষণই মানে লাজুক টাইপের, ও প্রচুর লজ্জা পায়, কথা একদমই বলে না, তোমরা তো বুঝতেই পারছো। আমরা আসলে এখন অপেক্ষা করছি নৌকার জন্য। এই দেখো এটা হচ্ছে ঘাট, ওই পারে রয়েছে নৌকা, নৌকাটা এখানে আসবে, তারপরে আমাদের মানে নিয়ে যাবে। তো এখানে হচ্ছে সমস্যা একটাই যে মানে কোথাও যেতে গেলে এই গঙ্গাটা পার করতে হয়। তো আমরা এখন সেই জন্যই অপেক্ষা করছি, ওখানে নৌকাটায় মানে লোকজন উঠবে, তারপর ওই নৌকাটা এখানে আসবে। তো চলো তোমাদের নৌকায় যাওয়ার সময়ও দেখাবো। তো বন্ধুরা আমরা একটা সাইকেল পছন্দ করেছি। আমার ভাইয়ের খুব ইচ্ছে ছিল রেঞ্জার নেওয়ার, কিন্তু মানে ওদের যেখানে বাড়ি, আমার কাকা বাড়ি, সেখানে হচ্ছে মাটির রাস্তা, এখনও প্রচুর বালি। তো রেঞ্জার নিলে মানে বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য কাকা বললো যে একটা বাংলা সাইকেল, এই সাইকেলটা হচ্ছে মানে ওর জন্য ভালো হবে, অনেক দিন চালাতে পারবে। তো সেই জন্য আমরা এই সাইকেলটাই নিয়েছি। তো দেখো এই যে আমাদের সাইকেল এখানে বেঁধে নিয়েছি। ভাই কেমন লাগছে সাইকেল কিনে? ভালো লাগছে।